হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব শিক্ষক নিয়োগ মামলায় ঐতিহাসিক রায়। প্রায় 26,000 চাকরি গেল, সাথে বেতনও ফেরত দিতে হবে। তো কেন এই বেতন ফেরত দিতে হবে বা চাকরি বা কেন গেল, আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রাজ্যে শিক্ষক নিয়োগ মামলায় কার্যত ঐতিহাসিক রায় দিল আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন রায় দিয়েছে, শুধু চাকরি বাতিলই নয়, সুদসহ বেতনও ফেরত দিতে হবে। সেই সাথে যে সমস্ত চাকরিজীবী বা আধিকারিকেরা এই দুর্নীতির সাথে যুক্ত, তাদেরও শাস্তি হবে। তাদের প্রয়োজনে সিবিআই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ। সব লিস্ট পেয়ে গেছে আদালত। কি জানা গেছে বিস্তারিত জেনে নিন। কিছুক্ষণ আগেই শিক্ষক নিয়োগ মামলায় রায় ঘোষণা করে। কার্যত জাস্টিস গাঙ্গুলি তথা প্রাক্তন বিচারপতির রায়ই কার্যত বহাল থাকলো, বরং দুর্নীতির বিরুদ্ধে আরও কিছুটা কড়া হয়ে রায় দিল আদালত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদ ও দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী 28 দিনের মধ্যে ওই ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে। শুধু তাই নয়, প্রাপ্ত বেতনের সুদও দিতে হবে। এসএসসি রিকোয়ারমেন্ট ভার্ডিক্ট হাইলাইটস, প্রায় 26,000 চাকরি বাতিল, সমাদাসের চাকরি থাকবে। মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে হবে, তার সাথে 12% সুদ দিতে হবে। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। সমস্ত উত্তরপত্র আপলোড করতে হবে, জনগণকে উত্তরপত্র দেখাতে হবে। আর দুর্নীতির সাথে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা। কাদের বেতন ফেরত দিতে হবে? মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বছরে 12% হারে সুদ দিতে বলেছে আদালত। 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের ক্ষেত্রেও হাইকোর্টের এই নির্দেশ প্রযোজ্য হবে। অর্থাৎ যারা সম্পূর্ণ দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পেয়েছে, তাদের এখন ঘটিবাটি বিক্রি করে টাকা দিতে হবে। একদিকে জমিবাড়ি বিক্রি করে চাকরি কিনেছেন, এখন ঘটিবাটি বিক্রি করতে হবে। এই দায় কার? এসএসসি মামলার রায় ঘোষণার পরে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। তিনি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন, বলেছেন, আদালত উপযুক্ত রায় দিয়েছে, তবে আজ আমার স্বস্তির দিন নয়, কারণ এই মুখ্যমন্ত্রীর অধীনে আমার রাজ্য চলছে। এতদিন ধরে বঞ্চিত করে রাখা হয়েছে প্রকৃত জ্ঞানী চাকরি প্রার্থীদের। আশা করব তাদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত করা হবে। এসএসসির সংসদ চেয়ারম্যানের বক্তব্য। রায় ঘোষণার পরই এসএসসি চেয়ারম্যান জানান, 5,000 জনের জন্য 26,000 জনের চাকরি বাতিল হতে পারে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তথা উচ্চ আদালতের রায়ে তিনি খুশি নন। তিনি প্রশ্ন তোলেন, 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠছে, তার জন্য 26,000 জনের কেন চাকরি বাতিল হবে কেন? রায়ের প্রতিলিপি হাতে এলে আইনজীবীদের সঙ্গে শলা পরামর্শ করে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক নিয়োগের মামলায় রায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, 26,000 শিক্ষকের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঝুঁকি নেবেন না, আমরা পাশে আছি, যতদূর দরকার লড়াই করব। 26,000 শিক্ষক মানে 1.5 লক্ষ পরিবার, অত সোজা নয়। আপনারা 8 বছর চাকরি করেছেন, 4 সপ্তাহে টাকা ফেরত দিতে হবে। 4 সপ্তাহে কি সম্ভব? আপনারা পারবেন? সরকারি টাকায় আপনারা চলেন, সরকারি নিরাপত্তায় চলেন। এই রায় বেআইনি। আমরা যাদের চাকরি দিচ্ছি, আপনারা আইনের খোঁচায় কেড়ে নিচ্ছেন। শিক্ষক নিয়োগ মামলার রায় বেআইনি বলেই চ্যালেঞ্জ করছি। আজ রায় বেরোলো, 2 দিন আগে সে জানলো কিভাবে? আদালতে যাচ্ছি, চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীরা, আর কেউ না থাকলেও আমরা পাশে আছি। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন।